ইন্ডিকেটর সঙ্গে চলো কাছে যাবো। হ্যালো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর টাইটেল দেখেই হয়তো বুঝতে পেরেছো আমি আজকে তোমাদের কি দেখাবো। হ্যাঁ, আমি আজকে কলকাতার ইকো পার্ক তোমাদের ঘুরে দেখাবো এবং এই ইকো পার্কে কী কী রয়েছে সব কিছু তোমাদের ঘুরে দেখাবো। সঙ্গে এর ওপেনিং টাইম এবং এর টিকিট কত, এন্ট্রি টিকিট কত, সব কিছু তোমাদের আজকে ঘুরে দেখাবো। আর একটা কথা, অনেকেই বলে যে ইকো পার্কিং সমস্যা, কিন্তু এই ইকো পার্কে কোনোরকম পার্কিংয়ের সমস্যাই নেই। দেখো কত বড় এরিয়া পার্কিংয়ের জন্য, বিশাল এরিয়া। এখানে পার্কিং চার্জ হচ্ছে 2 হুইলার 25 টাকা, 4 হুইলার 50 টাকা এবং বড় বাস বা মিনি বাসগুলো 100 টাকা। তো চলো আগে টিকিট কেটে নিই, তারপরে ভিতরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, টিকিট নিয়ে এন্ট্রি করলাম ভিতরে। টিকিটের প্রাইস 30 টাকা। বন্ধুরা, আমি আসলে ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলাম। আর সবার প্রথমে আমরা আইফেল টাওয়ার দেখে নেব। তো আইফেল টাওয়ারটা বাঁ দিকে রয়েছে, আইফেল টাওয়ারের কাছে আগে যাবো। চলো, এই তো দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। চলো কাছে যাবো। বন্ধুরা, এই ইকো পার্কটি প্রায় 480 একর জমি নিয়ে তৈরি, আর সেটা বিঘাতে কনভার্ট করলে হয় প্রায় 1452 বিঘা। এত বিশাল একটা পার্ক, আর এটি হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম পার্ক। আর এই পার্কটির এই 480 একর জায়গার মধ্যে প্রায় 100 একর জায়গা নিয়ে এই জলাশয়টি তৈরি করা হয়েছে। আইফেল টাওয়ার দেখা শেষ করে এখন আমি যাচ্ছি ইকো পার্কের 2 নম্বর গেটের দিকে। আর এই 2 নম্বর গেটে যেতেই পথেই পড়বে জাপানি ফরেস্ট। এই জাপানি ফরেস্টের এক্সট্রাই একটা ভিডিও করা রয়েছে, তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। ভিডিওটি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করা হবে। ইকো পার্কের মধ্যে একটু পরপরই খুব সুন্দর সুন্দর তোমরা খাবার স্টল দেখতে পাবে, সেখান থেকে তোমরা খাবার খেতে পারবে। বাট এখানকার খাবার একটু এক্সপেন্সিভ। এক নম্বর গেটের দিয়ে গেট কমপ্লিট করে এখন 2 নম্বর গেটের দিকে এগোচ্ছি। তো এখানে বন্ধুরা সাইকেল ভাড়া দেওয়া হয়। প্রত্যেকটা সাইকেল প্রায় 30 মিনিটের জন্য দেওয়া হয়, 150 টাকা নেয়। সাইকেলগুলোতে 2 জন বসতে পারবে এবং 2 জনই চালাতে পারবে। এখানে ইকো পার্কের কোথায় কী রয়েছে সেই ম্যাপ দিয়ে রাখা হয়েছে, দেখে নিলে সুবিধা হবে ইকো পার্ক ঘুরতে। বন্ধুরা, এই ইকো পার্কটি উদ্বোধন করা হয় 2012 সালের 29শে ডিসেম্বর। হ্যাঁ দেখো, বাচ্চাটা কুকুরের উপরে উঠেছে, লাফাচ্ছে। এখানে প্যাডেল বোট ও শিকারা বোট দুটোই পাওয়া যায়। প্যাডেল বোটগুলি হলো আধা ঘন্টার জন্য 200 টাকা, আর এই যে শিকারা বোটগুলি আধা ঘন্টার জন্য প্রায় 300 টাকা।
এখানে ভাড়া নাই, সে যে কয়েকজনই উঠুক অসুবিধা নেই। একজন উঠলেও 300 এবং 5 জন উঠলেও 300। এই জলাশয়ের একটা রাউন্ড ঘুরে আসার জন্য এই স্টিমার বোটটিতে জন প্রতি 150 টাকা করে নেওয়া হয়। এখানে এখানে পাশেই খাবারের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর একটা পার্ক এটি। দেখো বন্ধুরা, এখানে আমি আমার এক আঙ্কেলের সঙ্গে বসে আছি। আঙ্কেল নড়েও না চড়েও না, কথাও বলে না। যাই হোক, না নড়লেও নড়বে বা কোত্থেকে একটা মূর্তি। এখানে সন্ধ্যার পরে মিউজিক্যাল ফাউন্টেন হয়, সেটাও দেখবো আমরা। একটা আর্টিস্ট কটেজ রয়েছে, রোজ গার্ডেন। এখানে সব রকমের অনেক রকমের গোলাপ পাওয়া যায়। এখানে অনেক রকম সাদা, গোলাপি আরও কয়েকটা রকমের গোলাপ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। এখানে টেরাকোটা শিল্পের একটা নিদর্শন করে রাখা হয়েছে, খুবই সুন্দর, অসাধারণ দেখতে লাগছে। এখানে রয়েছে অনেক রকম ফলের গাছ, অনেক রকম ফলের গাছ। এটা চালতা গাছ। এখন আমি রয়েছি ইকো পার্কের মধ্যে একটি গ্রামের সামনে, আর এই গ্রামের একটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তো তোমরা দেখে নিতে পারো। এই সোলার ডোমের এখন কাজ চলছে, তাই এখানে এখন প্রবেশ নিষেধ। এখন আমি রয়েছি হার্বাল গার্ডেনের সামনে, আর এই বাগানে অনেক রকম ওষুধের গাছ পাওয়া যায়। এখানে সমস্ত ওষুধ গাছ রয়েছে। ইকো পার্ক অফিস, এখানে ফাস্টফুডের খাবার বহুত রয়েছে। রবিবারের দিন পুরো ভিড় লেগে রয়েছে। এখানে ফাস্টফুডের দোকান, বনভোজনের জায়গা, খুব সুন্দর। এই যে তোমরা ল্যাম্পপোস্টগুলি দেখতে পাচ্ছ, এগুলার এই উপর দিয়ে হালকা জল পড়ে, বাট এখন হয়তো শীতের টাইম দেখে বন্ধ করে রাখা হয়েছে। বাহ, ভালো লাগে, সঙ্গে সঙ্গে উঠছে সবাই। বন্ধুরা, এই পার্কটি এত বড়, একদিনে কভার করা খুবই মুশকিল। আর হ্যাঁ, সাইকেল নিয়ে যদি কভার করতে চাও তাহলে অবশ্যই হবে, হেঁটে হেঁটে একদিনে কভার করা খুবই মুশকিল। তোমরা হয়তো বিশ্বাস করবে না, তোমরা একবার এখানে এলেই তবে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কতটা বড় এরিয়াটা। আমার তো হাতটা ব্যথা হয়ে গেছে। এবার একটা মারাত্মক জায়গায় এসেছি, তোমরা দেখো, খুবই সুন্দর এই জায়গাটা, আসলেই খুব সুন্দর। দেখো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর অনেক রকম
রকমের মুখোশ, নানান ধরনের সব মুখোশ রয়েছে। অনেক রকমের মুখোশ, বহু ধরনের মুখোশ রয়েছে এখানে। আর বন্ধুরা কিছুটা পরপরই এই যে তোমরা টয়লেট পেয়ে যাবে পার্কের ভিতর, অনেকগুলো টয়লেট রয়েছে। এটা কি বাহ, অসাধারণ। আরে বাস, মুখোশগুলো দেখতে দেখতে তো আমি দার্জিলিং চলে এলাম। কলকাতার বুকে একটু দার্জিলিং দেখতে, তাহলে তোমাদের ইকো পার্কে আসতে হবে। দেখো ঘুম স্টেশন, কলকাতার বুকে ঘুম স্টেশন। দেখো ঠিক একরকম কানেকশন। বন্ধুরা, এবার আমরা দেখবো এখানকার মূল আকর্ষণ, পৃথিবীর 7 ওয়ান্ডার্স, মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য। এখন সেগুলো আমরা দেখবো, চলো। 7 ওয়ান্ডার্স দেখতে এক্সট্রা আরও 30 টাকা টিকিট কাটতে হয়। মিশরের পিরামিড এগুলো দেখা হয়েছে। এখন আমি পিরামিডের ভিতর ঢুকে গিয়েছি, দেখা যাক পিরামিডের ভিতর কি রয়েছে দেখি একটু। আর অবশ্য পিরামিডের ভিতর খুব ভিড়, সন্ধ্যা হতে হলে আরো পুরো ভিড় হয়ে যায়, যেটা এখন দেখা যাচ্ছে। দেওয়াল দিয়ে অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট করে রাখা হয়েছে। এই পুরোনো দিনের মিশরের সভ্যতার এখানে নিদর্শন তুলে ধরা হয়েছে। মমি দেখবো এবার, এই তো মমি। সবাই দেখে খুবই মানে আনন্দ করছে এখানে, যে যার মতো সেল করছে। পিরামিড থেকে বেরিয়ে এখন যাচ্ছি কলোজিয়াম দেখতে। ইতালির এই কলোজিয়াম, চলো একটু দেখে নেওয়া যাক। খুবই সুন্দর লাগছে দেখতে। এবার একটু ভিতরে যাওয়া যাক, কলেজিয়ামের আরো ভিতরে। ভিতরটা একদম অন্ধকার, খুব একটা ভালো করে দেখা যায় না। এখানে সিংহের স্ট্যাচু রয়েছে। আসলে এই কলেজিয়ামগুলোতে এই আগেকার দিনে অনেক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলাধুলা হতো মানুষের সঙ্গে, সিংহের কিংবা আরও জীবজন্তুর। আর এখানে কিছু দর্শক বানিয়ে রাখা হয়েছে। কলোজিয়াম দেখে এখন আমরা এসেছি দ্য ওয়াল অফ চায়না, দ্য গ্রেট ওয়াল। তো বন্ধুরা, দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে দেখতে তোমাদের এই ইকো পার্কের ওপেনিং টাইমটা বলে দেওয়া যাক। ইকো পার্কটি শনিবার ও রবিবার দুপুর 12টা হইতে সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে। প্রত্যেক সোমবার এই ইকো পার্কটি বন্ধ থাকে ও মঙ্গলবার থেকে শুক্রবার অবধি দুপুর 2:30টা থেকে 7:30, সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে। এটা হলো 2024 সালের এই শীতের টাইমটার
ওপেনিং টাইম। আর এর আগে সপ্তাহে প্রত্যেক সোমবার এই ইকো পার্কটি বন্ধ রাখা হতো, কিন্তু এখন সোমবারেও খোলা রাখা হয় এবং পরবর্তীতে হয়তো এর নিয়ম পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখে এখন আমরা যাব তাজমহলের দিকে। তো এই তো সামনেই প্রেমের তাজমহল, অসাধারণ লাগছে, রাতের ভিউটা খুবই সুন্দর দেখা যায়। তো চলো তাজমহলের একদম কাছে যাওয়া যাক। লাভলি, তাজমহলের সামনে চলে এসেছি এবং সামনে অনেক সব ওয়াটার ফাউন্টেন করে রাখা হয়েছে, রং বেরঙের কালার হচ্ছে জলগুলো। এবার 2-1 পা করে তাজমহলের একদম কাছে যাওয়া যাক। তাজমহলের এখানেও অতিরিক্ত ভিড়। অ্যাকচুয়ালি রবিবারের দিন সবারই ছুটি এবং ছুটির দিনেই খুবই ভিড় হয়। সপ্তাহের প্রত্যেক দিনই এখানে ভিড় হয়, কেননা খুবই সুন্দর একটা জায়গা। আর রবিবারে যেহেতু উইকেন্ড, তাই একটু বেশি ভিড় হয় এখানে। বন্ধুরা, তোমরা ইকো পার্কে কীভাবে আসবে? ইকো পার্কে আসার জন্য ধর্মতলা থেকে এবং বিধাননগর ও হাওড়া সব জায়গা থেকেই তোমরা বাস পেয়ে যাবে, এবং তোমরা যদি ওলা বুক করে আসতে পারো এটাতেও আসতে পারবে। ইকো পার্কটি কলকাতার নিউটাউন এলাকার বিশ্ববাংলা সরণিতে অবস্থিত। স্টার আইল্যান্ড রেপ্লিকা। এখন আমি রয়েছি রেপ্লিকা অফ পেট্রা রুইন্সের সামনে। তো চলো একটু এই রেপ্লিকার ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক ভিতরে কি কি রয়েছে। ভিতরে যাই হোক তেমন কিছু নেই, বাট কিছু মূর্তি, এগুলো কিসের মূর্তি অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, তবে খুব সুন্দরই লাগছে দেখতে। অনেক রকম মূর্তি রয়েছে। তো এবার এই রেপ্লিকার থেকে বেরিয়ে এখন এবার দেখবো ব্রাজিলের ক্রিস্ট দা রেডিমারের স্ট্যাচু। কাছে যাই, চলো কাছ থেকে দেখে একটু। তো বন্ধুরা, আমার এই ইকো পার্কের ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকবে, অনেক ভালো থাকতে সাহায্য করবে। জয় হিন্দ, জয় ভারত।